গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল মনে হচ্ছে সকাল সকাল মেঘলা আকাশ, তার জন্য বোঝা যাচ্ছে না অনেক বাজে এখন। নতুন ভিডিওতে চলে এলাম, আর নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকের বুধবারের ব্লগ স্টার্ট করলাম। মানে গতকাল একাদশী করেছিলাম, তারপরের তো ঘুম থেকে উঠেই সব কাজ করে ফেলেছি, মানে বাসি কাজ সব কমপ্লিট, আর আমার ঠাকুরের পুজোটা দেওয়াই কমপ্লিট। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তার আগেই কতগুলো কথা না বললেই ভালো লাগে না। কালকে শুয়েছি খুব তাড়াতাড়ি, আর উঠতে হয়েছে খুব দেরি, কারণ রাত 2:30টার সময় জিতের ভীষণ জ্বর। এখন একটা ঘরবাড়ি পরিষ্কার করছি, ওষুধ ডেট এক্সপায়ার ওষুধগুলো সব গুছিয়েছি, যা কিছু ছিল সব ফেলা টেলা হয়ে গেছে। একটা জ্বরের ওষুধও ঘরে ছিল না, কিন্তু গ্যাসের ওষুধ ছিল। ওই রাত্রিবেলায় ফোন করেছি, ফোন করে পাশের ঘর থেকে ওষুধ নিয়ে এসে ওকে খেতে দিয়েছি। মাথা ব্যথা হয়েছে 102 জ্বর ছেলের, এমনি পাটা ব্যথা ব্যথা বলছিল, ড্রিলে যায় পায়ে ব্যথা, এই সেই বলছিল দুদিন ধরে। যাক, সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। মা চালা যাচ্ছে রাস্তা দিয়ে, আর তখন মা দাদার কণ্ঠস্বর শুনে ঘুম ভেঙেছে। ফটাফট 8টার সময় উঠলাম, আর সব কাজ রেডি হয়ে গেছে, যা কিছু ছিল সব কাজ। এখন ভাত বসাতে যাব, আর কালকের অনেক ভাত রয়েছে, কিন্তু ছেলেদের জ্বর, এই পান্তা ভাত দেওয়া যাবে না, সেই কারণে এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে আর ড্রেস পরে নিয়েছি, কাজে যাবো। কটা বাজে সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। কারেন্ট নেই, রাত্রিরে বৃষ্টি হয়েছে, তাই অন্ধকার ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো এই দেখো বন্ধুরা, 9টা 10 বাজে, আর এই যে ওই খাট থেকে সব জরু রুগীগুলোকে এই ঘরে নিয়ে এসেছি, খালি গায়ে বলে দেখাচ্ছি না। একজন পড়তে বসেছে জানলার পাশে, আর একজন জ্বরে আক্রান্ত, পা হাত পা ব্যথা। আর সবার চা খাওয়া হয়ে গেছে, যে আমার চা, আমি একটু ব্যস্ত আছি তাই খেতে পারিনি। আর এই যে বিস্কুট, চা খেয়ে আমি বেরিয়ে যাব। আর এ পাশে প্রেশার কুকার নিয়ে আমি রেডি। আর এ দেখো, চাল দেওয়া হয়ে গেছে, আর 2টো আলু। দুজনের পান্তা ভাত রয়েছে, আর দুজনের হচ্ছে গরম ভাত হবে। কুমড়ো পটল আলু সেদ্ধ দেবো। চলো ভাতটা বসিয়ে নিই। ভাত তো বসানো হলো, আর এই যে পান্তার অবস্থা দেখো। আমি আর বড়বাবু খাবো, ডিম অমলেট করে নিয়ে খেয়ে নেবো। এখন না, আগে ডিউটি থেকে আসি, ওদের 10টায় পড়া আছে। শুভ খেয়ে যাবে, আর আমি এসে খাবো। এই যে চাপা দিয়া ছিল পুতো দিয়ে। তো বন্ধুরা ফাইনালি যাওয়ার সময় হয়ে গেল, তাও সিটি পড়লো না। তো 3জন পাহারা দেবে, 10টায় পড়া আছে ওদের। আর দেখো, 2টো ডিম সিদ্ধ দিয়েছি জিতের আর জিতের বাবার, আর আমি এই কেক 2টো নিয়ে কাজে যাচ্ছি, কারণ কিছু তো খেয়ে যেতে পারলাম না। চা বিস্কুট আসতে অনেক দেরি হবে। 2টো কেক আমার আর পার্টনারের। আমি চলে গেলাম, তোরা খেয়ে দিয়ে যাবি। আর এই শুভ, ডিম ভেজে নিস, ওকে একটা পেঁয়াজ কুচিয়ে দিও। পড়তে যাবি, জিতের পড়তে যেতে হবে না। এই জন নিয়ে আর বেশি চাপাচাপি করতে হবে না। ছাতা দিয়েছো না? 2টো জলের বোতল নাকি কি জানি ব্যাগে, এত ব্যাগ ভার কেন? বেরিয়ে পড়লাম। তুমি একটু মাছগুলো জল দিয়ে রেখো, আমি বাইরে বের করে রেখেছি। তো ফিল্ডে এসে অর্ধেক কাজ করেই টিফিন খেতে বসে পড়েছি। কে এনেছে বলো তো? আমার পার্টনার। দেখো, নারকেল পাতা দিয়ে চামচ বানিয়েছে, কলা পাতা, তারপরে খিচুড়ি। কালকে আমি একাদশী করেছি, না খেয়ে রান্না করতে পারিনি, সেই কারণে দেখো আমার জন্য আবার খাবার এনেছে। সত্যি এইরকম পার্টনার পেলে কিন্তু মন একেবারে আনন্দে ভরে ওঠে। এখন ঢুকছি, আর আমার সঙ্গে ছেলেও ঢুকছে। ওর 10টায় পড়া ছিল, পড়ে আসলো, এখন 12টা 15 বাজে। আর এই যে ঢুকলাম এখন। জিতের খবর কি? ওষুধ আনছো নাকি? ও এখানে শুয়েছে। জ্বর কেমন? থার্মোমিটার দিছিলে একবারও? চলে যাও, ফার্মেসিতে চলে যাও, বলে অ্যান্টিবায়োটিক জ্বরের ওষুধ নিয়ে চলে আসো, আর দেরি করো না। বন্ধুরা বাড়ি আসলাম, এসেই ওদের খাওয়া দাওয়া দিয়ে শুরু করে দিলাম রান্নাবাড়ির কাজ। আর তাড়াহুড়ো যেদিন থাকবে সেদিনই মনে করবে ঘরে লবণ নেই, হলুদ নেই, তেল নেই। দেখো, তেল ফুরিয়ে গেছে। আমি একদিকে তোমার মাছ ভাজতে দিলাম, আগে তেল কেটে নিয়ে, আর এক পাশে কুমড়ো শাক বসিয়ে দিলাম। সেই সঙ্গে বাড়ি এসে ডিম ভাজলাম, শুভকে পান্তা ভাত খেতে দিলাম, জিতকে স্নানে পাঠালাম, ওকে কটা ভাত মেখে দিলাম সেদ্ধ মেখে। এই হচ্ছে আমার কাজ, বুঝতে পারছো? বাইরে থেকেও আমি শান্তিতে থাকি না, আর ঘরে থেকেও আমি শান্তিতে থাকি না। বাইরে কাজে গেছি, ভাবছি খেয়েছে কিনা না, ওষুধ খেলো কিনা না। বাবার কথা মোটে শোনে না। বাবার মতো 2টো অল্প 2টো নিয়ে খেয়ে নিয়েছে। আর এখন আমি এসে শুরু করলাম। দেখো, তেলাপিয়া মাছের মাথাগুলো এবার দিয়েছি। বোতলে যেটুকুনি তেল ছিল ওটা এই কটা ভাজা হয়েছে। বাবা কাশি পাচ্ছে। ও কুমড়ো শাক তো দেখালাম না, এই যে কুমড়ো শাক হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি। তরকারি কাটারও মকা নেই, তাই একটু পটল আর আলু কাটবো, কেটে ভেজে ওটা এই মাছের মাথা দিয়ে ফোড়ন দেবো। ওটা গেলে এক কথা। আর সেই দিনের হচ্ছে যে এইটুকুনি লোটে মাছ আছে, তা লবণ হলুদ মেখে, এই লবণ আর লেবু কেটে দিয়েছি। দেখো কত জল হয়েছে। এই গন্ধ জলগুলো বেরোতে থাকে, এরপর আমি মশলা করে এই 2 ভাগের মাছ আর ওই কুমড়ো শাকটা রান্না করবো। তারপরে কেন তাড়াহুড়ো তো বললাম না। তাড়াহুড়ো হচ্ছে আমার 4পাড়ায় স্কুল যেতে হবে, 2:30 থেকে 4টে পর্যন্ত টাইম। এতক্ষণে আমি রান্নাবাড়ি করে তারপরে যাবো।
তো চলো বন্ধুরা, এখন আজকে আবার ব্যস্ত, দেখা করবো না, রান্না করে নিই, পরে দেখা করবো। বন্ধুরা রান্না করতে করতে আবার বাইরে থেকে একটু ঘুরে আসলাম। শুভজিতের বাবা ফার্মেসি থেকে বলে ওষুধ নিয়ে আসলো, ওষুধ খাইয়েও দিয়ে আসলাম। জ্বরের বড়ি খাইয়েছিলাম ভাত খাওয়ানোর পর, এখন আবার প্যারাসিটামল, এই হ্যাঁ কি ভুলভাল বলি, ওই অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলাম। আর এই যে খুদ নিয়ে আসলো, আলু নিয়ে আসলো, রসুন পেঁয়াজ নিয়ে আসলো, আর ও বাইরে ভাত বসাতে গেল। এখন 1:30 বাজে, 1:45 বাজে। আমি কতটা এগিয়েছি সেটা তোমাদের দেখাতে গেলাম, মানে রান্নাঘরে। আজকে লোটে মাছটা কিন্তু সেই হচ্ছে জানো তো, এই দেখো লাল লাল ঝাল ঝাল হবে মনে হচ্ছে। আজকে আর আলু দিইনি, কারণ ছেলেরা খেলো আর না খেলো, সেদিন খেয়েছিল কিন্তু। তো ওই যে এই যে কি জানো তেলাপিয়া মাছ হবে, এই যে তেলাপিয়া মাছের মশলা ভেজে রেখেছি, আর আলু কচু ভেজে মাছ ভেজে রেখে দিয়েছি। এই কড়াই ফাঁকা হলেই বসাবো। আর এই পাশে দেখো কুমড়ো শাকটা, 2টো মাছের মাথা দিয়েছি, একটা দাদার আর একটা বর্মশার। এই রান্না প্রায় হলো। আর এই বাসনপত্র সব এখানেই রেখে যাব, যদি 2টো বেজে যায়। আর যদি না বাজে তাহলে গুছিয়ে নেব। আর বর্মশাই তো সেদ্ধ মাখানোর ভয়ে অল্প একটু ভাত খেয়েছিল, ওর জন্য আবার এই পটল সেদ্ধ ডিম ভাজলাম আমরা সবটাই হচ্ছে যে একটু একটু রেখেছি। যেহেতু আমরা হচ্ছে আমি খিচুড়ি খেয়ে আসলাম, দেখতেই পারলাম আমার খিদাটা ছিল না, তাই আমি অল্প অল্প খেলাম। তো চলো যাওয়ার সময় দেখা করবো ওখানে। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেলাম স্কুলের জন্য। আর যে দিদিরা আছে ঠাকুরনগর, তারা অলরেডি হাঁটা দিয়েছে। আমি সাইকেলে যাব বলে একটু দেরি করলাম। এবার আমি পয়সার ব্যাগ নিয়ে নিলাম। আর ওখানে তো তোমার 1000 টাকা লাগবে আজকে, সে টাকাটা বর্মশাই কালকেই দিয়ে দিয়েছে। ফাইলপত্র ব্যাগ সব নিয়ে নিলাম, আর এখন বেরিয়ে পড়ছি। আর শুভজিতের তো আজকে বুধবার আবার পড়া থাকে, তো ওরা একটু পরেই পড়তে চলে যাবে। বর্মশাই খেতে বসে পড়েছে, তাড়াহুড়ো করে রান্না করেছি। লোটে মাছটা সুন্দর দেখতে হয়েছে, কিন্তু তোমার লবণে পোড়া হয়েছে। চলো তাহলে স্কুল থেকে এসে নিয়ে পরেই দেখা হবে। 3টে কাটায় কাটায় 3টে বাজে আর চাললো। তো চাঁদপাড়া এসে পরীক্ষার ফর্ম ফিল আপ করে আবার চলে যাচ্ছি ঠাকুরনগরের অটো ধরতে। তো চলো, অটো তো নয়, দেখছি অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। এবার টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। কত দেরি না হবে, আমি তো পাইব সই করিয়ে এখন আর সেদিকে তাড়াতাড়ি। কিন্তু তোমার কথাটা ঠিক হলো না, হলে রমণীও তাই বলছিল যে সীমাকে ঠিকই বলেছে যে একসঙ্গে এখন টাকা জমা দিলে একসঙ্গে বসতে হবে। সেটা আমি জানি, রেজিস্ট্রেশন যখন হবে তখন। কারণ রেজিস্ট্রেশনের সময় তখন তো তোমরা ছিলে না, বলে দিয়েছিল যে আপনাদের চেনা জানা পরিচিত কেউ থাকলে তাকে জোগাড় করে নিয়ে আসবেন। মানে মানে ভর্তি হয়ে আছে এখন, তার মানে আমি অন্য স্কুলেই পড়বো। আমার আর এই স্কুলে তোমাদের সঙ্গে আমার চান্স নেই। আর আর আমার পরিচিত কেউ নাই, নিজের ক্ষমতায় যেটুকু ওইটুকুই করতে হবে। আর সবাই সবারই হেল্প করে, জানি না, বসিনি তো কখনো, বুঝিনি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসেছি তো, এই ভয়ে কাউকে কিছু জিজ্ঞাসাও করিনি, কেউ কিছু বলেও নি। ওই প্রশ্ন পাঠানো হচ্ছিল মাধ্যমিকে অঙ্কই, তখন এই মাইকেরটা শুনে শুনে অনেক পেয়েছিলাম। যেখানে আমার 40 পাওয়ার যোগ্য, আমি সেখানে 62 পেয়েছি অঙ্কে, মানে শুনে। ও দাদা টাকাটা এই টেবিলে রাখবো। আচ্ছা তো সাইকেল গ্যারেজ থেকে সাইকেল বের করেই বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমি সাইকেল নিয়েই আসি, কি আবার অটো করে যাই বলো। তো দেখতেই পাচ্ছ আমাদের ভাঙড়ি স্টেশন মানে ভেঙে চুরে একাকার হয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মের জন্য। তো আমি সবটা তোমাদের সঙ্গে ভালো মতো দেখাতে পারলাম না। এইবার ব্যাগটা গুছিয়ে সোজা রওনা দিলাম বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে কথা হবে। ছেলেরা পড়তে যায়নি গো? হ্যাঁ বাবা ঘুম, পড়তে যাসনি? কখন যাবি? এখন বাজে কত? 4:20। তাড়াতাড়ি রেডি হ। ভাত খেয়েছিস তুই? তো বন্ধুরা এসে খেতে বসে বললাম, আর খাওয়া হয়েও গেল। একটা তরকারিও ভালো হয়নি, সব তরকারিতে লবণ বিষ। এই লেবু একটা দেখো ফুরিয়ে গেছে, আর একটা ফুরাচ্ছে, লেবু দিয়ে দিয়ে খাচ্ছি। আজকে একা খেয়ে একদম মজা হলো না, কারণ সবার খাওয়া হয়ে গেছে। 3 ভাগে রান্না হয়েছে, 3 ভাগই লবণে বিষ পুরা। আর ওই শাক বাটা বরমশাই সেদ্ধ করে রেখেছে, রাত্রি যদি করি করবো। আর এত চিন্তায় না কাজ হয় না, রান্না ভালো হয় না। দেখো বর্ষা পুষ্টির মধ্যে দুজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধানে। 3খানা বাচ্চা হয়েছে পাশের বাড়ি, স্বামী স্ত্রী দুজন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে।
তো ঘুরে ফিরে দেখো সেই দিন আবার চলে আসলো। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে যে সেই বিপত্তারণী পুঁতের সুতো। আগের বার খুঁজে পাওয়া যাচ্ছিল না বাজারে, মনে আছে? সেই কারণে দাদা একবারে 2 বস্তা নিয়ে এসছে। এখন এই সুতোগুলো আমাদের তোলা লাগবে, দড়ি দড়ি বানাতে হবে, তাই সেটা নিয়ে এখন বসলাম আমি খাওয়া দাওয়া করে এসে। আমরা খেয়ে ফেললাম, ও এখনো আসছে না, তাই ভাবছি পড়া পেরেছে কিনা। দেখো এগুলো হচ্ছে শুভর খাবার, পড়ে চলে এসেছে। আর আমরা খেয়ে ফুরিয়ে ফেলেছি। এমাত্র শুভর একটা সিঙ্গারা, 2টো মিষ্টি। তো দাদার লম্বা লম্বা হাত পা, তাই দাদা ওই সুতোগুলো তুলে দেবে, আর আমি আর বরমশাই গিট দিয়ে বেঁধে দেব। কারণ সবাই জানো যে মন্ত্র পড়তে হয় না, আমরা একটা করে গিট্টু ফাঁকা রাখছি, পুরোহিত মশাই দুব্য গুনে ভরে দেবে। তো আমি গিট্টু দিচ্ছি, পাল্লা দিয়েছি বরমশাইয়ের সঙ্গে আর দাদার সাথে, কে কতগুলো করতে পারে। আমারগুলো আমি আলাদা রেখে দিচ্ছি। দেখো এখানটায় কিন্তু অনেকগুলো আমি করে ফেলেছি। দেখো বন্ধুরা, শীতকালের মতন দেখো কম্বল চাদর গায়ে দিয়ে খেতে এসেছে। খাওয়া তো মোটে হয় না, দুপুরেও খায়নি, ভাই অনেক বকা দিয়েছে, মানে শুভ তাও খেতে পারিনি। আর এখন রাতের খাওয়া বেশ একসঙ্গে চলছে। এই সারাদিন পর আজকে আমি এখন খুশি হলাম সবাইকে নিজে হাতে খেতে দিতে পেরে। দেখো রাইট কাটায় কাটায় 11টা বাজে। আজকে অত চাপাচাপির কাজ ছিল না, সেই কারণে 11টা পর্যন্ত যে সুতো তোমাদের দেখালাম না, সেই সুতোগুলো কাটলাম। তাতে 2 প্যাকেট দেখিয়েছি তোমাদেরকে, 2 প্যাকেটে 6টা করে গুটি ছিল, তা 1 প্যাকেটের 5টা কমপ্লিট হয়েছে, একটা রয়েছে, তাতে হয়েছে তোমার 219টা। ওইগুলো করে নিয়ে এখন খাওয়া দাওয়া করে নিলাম, বাজে 11টা, এখন ঘুমাতে যাওয়ার পালা। সারাদিন আজকে তো চললো এরকম দৈত্যর মতো ছুটাছুটি, আর দৈত্যর মতো ছুটাছুটি এখন একটু কমবে, বিছানায় একটুখানি পড়বো, আর কিছু কিছু দিদিদের ভিডিও দেখি, সেই ভিডিওগুলো দেখবো, আমার আজকের কমেন্টের উত্তর দেব, তারপরে ধপ করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকে আমাকে আরেকটু পথ চলার রাস্তা ঠিক করে দাও। পুরনো তো আমার পাশে, পুরনোরা তো আমাকে ভালোবেসেই ফেলেছে আর আমার পাশে সবসময় আছে। পুরনোদের দিয়ে আমি কোনো টেনশন করি না, আমি একদম এখানে গেঁথে গেছে পুরনো দিদি ভাইদের। তো চলো না, তা নইলে আমার মতো ভিডিও রায়পুরের দিদি দেখে, ত্রিপুরার দিদি দেখে, আমার সুজাতাদির কথা তো বলবোই না। সবাই প্রত্যেক দিন দেখবে এবং ভিডিও রিলেটেড কমেন্ট, আমাকে সেখানে ধরেই নিতে হবে। তো বন্ধুরা আর কথা বলবো না, অনেক মানে আনন্দের কথা বলতে না খুব খুশি হই। তো আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন সকালে। টাটা।